দর্শক, রাঙামাটির গণভোট নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। ভোটারদের মধ্যে গণভোট নিয়ে প্রতিক্রিয়া কি, এ নিয়ে তাদের বক্তব্য জানাবেন, এবং এছাড়াও গণভোটের প্রচার নিয়ে প্রশাসনের উদ্যোগ কেমন দেখছেন? জি তিশা, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনবার গণভোট অনুষ্ঠিত হয়েছে। এই তিনবারের সবশেষ গণভোট অনুষ্ঠিত হয়েছে 1991 সালে। ৩৫ বছর পর আবার গণভোট এসেছে এবং রাষ্ট্র সংস্কার এবং গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এবারের গণভোট। কিন্তু এই গণভোটে মানুষের মধ্যে ধোঁয়াশা রয়েছে। মানুষ হ্যাঁ ভোট দিলে কি হবে এবং না ভোট দিলে কি প্রভাব পড়বে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এ সম্পর্কে পুরোপুরি অস্পষ্ট। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে গণভোটের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তারা প্রচার করছে। আমরা আসলে এই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব। আমি এই মুহূর্তে একটি চায়ের দোকানে রয়েছি, জানবার চেষ্টা করব গণভোট সম্পর্কে মানুষের মধ্যে কি ধরনের সচেতনতা রয়েছে। আপনার কাছে জানতে চাই, গণভোট সম্পর্কে আপনি কি জানেন? গণভোট সম্পর্কে আমরা তেমন কিছু জানি না। আমাদের আরো প্রচার প্রসারণা বাড়ানো উচিত। আমরা এই বিষয়ে কিছু জানলেও অনেক মানুষই এগুলো জানে না। জি, আরেকজন ভোটারের সঙ্গে আমরা একটু কথা বলবো। গণভোটের প্রচার প্রচারণা আপনি শুনছেন কিনা? গণভোটের প্রচার প্রচারণা শুনি, তবে শুনলো তত আমরা ওটা বুঝি না, বা এলাকার মানুষ বোঝে না, মহিলারা বোঝে না। এগুলো আরো প্রচার প্রচারণা বাড়ানোর জন্য সরকারের কাছে বা নেতৃত্ব যারা আছে এর কাছে আবেদন করছি যে একটু ভালোভাবে জোরালোভাবে আলোচনাগুলো হয়। গণভোটে হ্যাঁ দিলে কি পরিবর্তন হবে এবং না দিলে কি প্রভাব পড়বে এ সম্পর্কে আপনি কি জানেন? হ্যাঁ দেওয়ার পরিবর্তন বলতে আমরা কিছুই ভালো বুঝি না। আমরা বুঝি আগে দুইটা গণভোট গেছে, দুই গণভোটে একটা সরকার পরিবর্তন হবে কি না এইটা নিয়ে হ্যাঁ না হয়েছে। কিন্তু এখন যে গণভোটের অনেকগুলি লেখা, এই আমাদের দেশের সাধারণ মানুষ এই লেখাগুলো পড়তে পড়তেও তো অনেক অনেক ধোঁয়াশার ভিতরে আমরা পড়ে যাব। কিন্তু আমরা কেউ শিক্ষিত, অশিক্ষিতর বাকি আমরা বেশি। এই লেখা নিয়েই আমরা ধোঁয়াশার ভিতরে, কিন্তু এটা নিয়ে আরো ভালোভাবে প্রচারণার দরকার। জি তিশা, আপনি যেমনটি শুনছিলেন, আসলে দীর্ঘ ৩৫ বছর পরে আবার গণভোট অনুষ্ঠিত হয়। মানুষের মধ্যে ধোঁয়াশা রয়েছে। সবচেয়ে তরুণ প্রজন্ম কিছুটা ধারণা রাখলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবীণ যে ভোটাররা রয়েছেন তাদের মধ্যে এখন পর্যন্ত সেই ধোঁয়াশা কাটেনি, এক ধরনের অস্পষ্টতা রয়েছে। সুতরাং মানুষজন বলছে যে 12 তারিখের আগে সরকারিভাবে প্রচার প্রচারণা বাড়ালে এই গণভোট সম্পর্কে মানুষের স্পষ্টতা হবে এবং সরকারের যে উদ্দেশ্য সেটিও বাস্তবায়ন হবে। জি কামরুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, রাঙামাটি থেকে গণভোট নিয়ে মানুষের প্রতিক্রিয়া সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কামরুল হাসান।